প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এস রানা। আজকে আপনাদের দেখাবো সীতাকুণ্ডের পাহাড় ও সহস্রধারা ঝর্ণার পথে এক রোমাঞ্চকর ভ্রমণ। চট্টগ্রাম পতেঙ্গা থেকে সিনিয়র জুনিয়র এবং অফিসের কলিগরা মিলে বেরিয়ে পড়েছিলাম এক দারুণ অ্যাডভেঞ্চারে। আমাদের লক্ষ্য ছিল সীতাকুণ্ডের বিখ্যাত সহস্রধারা ও সপ্তধারা ঝর্ণা দেখার জন্য। সিনিয়র জুনিয়র মিলিয়ে আমাদের এক বড় দল। শুরুতেই দুটি সিএনজি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। গাড়ির ভিতরে হই হুল্লা আর বাইরের সবুজের ভরা দৃশ্য সব মিলিয়ে দারুণ এক অনুভূতি। কিছু দূর যাওয়ার পর আমাদের সিএনজি বদল করে বাসে উঠতে হলো। বাস বদলানোর এই অভিজ্ঞতা বেশ মজার ছিল। বাসে ওঠার পর আমাদের আনন্দ আরও বেড়ে গেল। একসঙ্গে সবাই মিলে গল্প আর গান করতে করতে কখন যে সীতাকুণ্ডে বাজারে পৌঁছে গেলাম টেরই পেলাম না। সীতাকুণ্ডে নেমে আমরা সীতাকুণ্ডে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলাম। চারদিকে উঁচু পাহাড় আর ঘন জঙ্গল ভ্রমণকে আর প্রশান্তি ভরে দিচ্ছিল। পাহাড়ের পথে হাঁটার যে কত কষ্ট ভুলে গেলাম যখন ঝর্ণা কাছে পৌঁছালাম। এক সাফল্যময় যুদ্ধময় একদম বীর শ্রেষ্ঠ ভাইরে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জয় লাভ করে আছেন নাকি ভাই? প্রথমে আমরা সহস্রধারা দিকে গেলাম। দূর থেকে ঝর্ণার জল পড়ার শব্দ আমাদের স্বাগত জানাচ্ছিল। কাশি যেতে দেখলাম পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারালো যেন এক অসাধারণ দৃশ্য। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারালো যেন এক অসাধারণ চিত্র এঁকে রেখেছে। জলের শীতল স্পর্শে আমাদের সারা দিনে ক্লান্ত দূর হয়ে গেল। এরপর আমরা গেলাম সপ্তধারার ঝর্ণায়। এই ঝর্ণাটি সহস্রধারার ঝর্ণার চেয়েও উঁচু এবং আরও সুন্দর। পাহাড়ের উপর থেকে জলের ধারালোগুলো যেন এক শক্তিশালী স্রোত তৈরি করেছে। আজব জায়গা রে ভাই, কি জায়গা কইছিলাম। আছি আছি আছি, সবসময় আছি। চল 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 আর চল 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 চল। এই ঝর্ণার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে রেখেছিল। ঝর্ণার নিচে দাঁড়িয়ে সবাই মিলে অনেক ছবি তুললাম আর অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। ঝর্ণা দেখা শেষ হলে আমরা আবার ফেরার পথে হাঁটা শুরু করলাম। আসার সময় যে ক্লান্ত ছিল তা আনন্দের কারণে তা বুঝতেই পারছিলাম না। সীতাকুণ্ডে এই ভ্রমণ আমাদের সবার মনে এক দারুণ স্মৃতি হয়ে থাকবে। পাহাড়, ঝর্ণা আর কলিগের সাথে কাটানো এই দিনটি আমাদের জীবনে অন্যতম সেরা দিন ছিল। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ আর উদ্দীপনায় ভরপুর। প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আমরা সবাই ধন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।